ভালোবাসা মানে পাশে থাকা। রোহান আর মেঘলার সম্পর্কটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে। দুজনেই আলাদা আলাদা স্বপ্ন নিয়ে বেঁচে থাকা মানুষ। রোহান চেয়েছিল নিজের পায়ে দাঁড়াতে, আর মেঘলার স্বপ্ন ছিল নিজের পরিচয়ে পরিচিত হওয়া। ভালোবাসা ছিল, কিন্তু সে ভালোবাসা ছিল শান্ত, চিৎকারহীন, দেখানোর নয়, অনুভব করা। কিন্তু সময়ের সাথে সাথে জীবনের চাপ বাড়তে লাগলো। কাজের ব্যস্ততা, ভুল বোঝাবুঝি, না বলা কষ্ট, সব মিলিয়ে তাদের সম্পর্কের মাঝে ধীরে ধীরে দূরত্ব তৈরি হলো। একদিন ঝগড়ার পর মেঘলা বলেই ফেলল, ভালোবাসা থাকলে কি এত কষ্ট হয়? রোহান সেদিন কোনো উত্তর দেয়নি, শুধু চুপ করেছিল। সেই রাতেই রোহান বুঝতে পারল, ভালোবাসা শুধু হাসি, ছবি আর সুন্দর মুহূর্ত নয়। ভালোবাসা মানে একে অপরের খারাপ সময়েও পাশে থাকা, বোঝার চেষ্টা করা, হার না মানা। পরের দিন রোহান মেঘলার সাথে দেখা করতে গেল। কোনো বড় কথা নয়, কোনো প্রতিশ্রুতি নয়, শুধু সত্যিটুকু বলল, আমি পারফেক্ট না, কিন্তু তোমাকে ছেড়ে যাওয়ার মানুষও না। যদি কষ্ট আছে, একসাথে সহ্য করব। মেঘলার চোখে জল চলে এলো, কারণ সে বুঝতে পারল সবাই পাশে থাকে সুখে, কিন্তু যে কষ্টে থেকেও হাত ছাড়ে না, সেই মানুষটাই আসল। সেদিন তারা সিদ্ধান্ত নিল, ভালোবাসাকে আর হালকাভাবে নেবে না। ঝগড়া হলেও পালাবে না, সমস্যা হলেও কথা বলবে। কারণ সম্পর্ক ভাঙা সহজ, কিন্তু গড়ে তোলা অনেক কঠিন। দিন বদলাতে লাগলো, সব সমস্যা শেষ হয়ে যায়নি, কিন্তু তারা বদলে গিয়েছিল। এখন আর তারা জানে, ভালোবাসা মানে প্রতিদিন নতুন করে চেষ্টা করা। ভালোবাসা মানে ক্ষমা করতে শেখা। ভালোবাসা মানে আমি আছি এই কথাটা কাজে দেখানো। এই গল্পটা আমাদের একটা কথা শেখায়, যে সম্পর্কে কষ্ট নেই সেটা ভালোবাসা নয়, আর যে কষ্টে হাল ছেড়ে দেয় সে কখনো ভালোবাসতে শেখেনি। যদি তুমি কাউকে সত্যিই ভালোবাসো, তাহলে তাকে সময় দাও, সম্মান দাও, আর সবচেয়ে বড় কথা, ভরসা দাও। কারণ ভালোবাসা টিকে থাকে সৌন্দর্য নয়, টিকে থাকে ধৈর্য। তো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতটি জানাবেন।